আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই এআই ইউজ করে ট্রাভেলিং টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। ট্রাভেলিং টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো টি-শার্ট ডিজাইন কোয়ার্টস। তো টি-শার্ট ডিজাইন কোয়ার্টস তৈরি করার জন্য আমরা যে এআইটা ইউজ করব সেটা হলো চ্যাটজিপিটি। এর জন্য গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে আসার পর চ্যাটজিপিটি লিখে সার্চ করতে হবে। চ্যাটজিপিটি ইন্টার ইন্টার দেওয়ার সাথে সাথে আমার এই পেজটা ওপেন হয়েছে। এটা হলো চ্যাট জিপিটির নতুন ভার্সন 4.0 আপডেট এর ইন্টারফেস আসবে না। চ্যাট জিপিটি তো অবশ্যই সাইন আপ করে নিতে হবে। তো আশা করি আপনারা সেটা পারেন। চ্যাট জিপিটি সাইন আপ করার পর আপনারা আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপর আসতে হবে। আপনারা যদি চান চ্যাট জিপিটির 4.0 যে ভার্সনটা আসছে এটার উপরে ডেডিকেটেড কোনো ভিডিও নিয়ে আসতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। এটা হলো চ্যাট জিপিটির নতুন ভার্সন। এটাতে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে, কাস্টমাইজ করা যায়, ইমেজ আপলোড দিয়ে ইমেজের ডিসক্রিপশন জানা যায়। দ্যাটস ইট, আমরা ওদিকে এখন না যাই। তো আমাদের এখন প্রয়োজন ট্রাভেলিং টি শার্ট ডিজাইনের জন্য কোয়ার্টস। তো আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে কিছু কোয়ার্টস লিখে দিতে। তাহলে এর জন্য চ্যাট জিপিটিকে আমাদের একটা প্রম্পট দিতে হবে। তো প্রথমে আমি লিখলাম, প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন কোয়ার্টস ফর ট্রাভেলিং। এখন এন্টার। এখন চ্যাট জিপিটি আমাদেরকে কিছু কোয়ার্ডস লিখে দিবে। আচ্ছা, 20টার মতো কোয়ার্ডস লিখে দিছে। আমরা আমাদের মতো নিব। এটাকে আমি কপি করে নিলাম। এটা কি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে কপি করে নিতে পারেন, অথবা রাইট মাউস ক্লিক করে কপি করতে পারেন। ওকে, কপি করে নিলাম। এখন আমি চলে যাব আইডোগ্রাম। আইডোগ্রামে অবশ্যই আপনাদের সাইন আপ করে নিতে হবে। আমার সাইন আপ করা আছে, আমি সরাসরি চলে গেলাম আইডোগ্রাম। এটা হলো আইডোগ্রামের ইন্টারফেস। তো আইডোগ্রাম মোস্ট পপুলার একটা ওয়েবসাইট, যেটার সাহায্যে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। ইমেজ জেনারেশন, মকআপ, টি-শার্ট ডিজাইন, অনেক কিছু তৈরি করা পসিবল। যদি আপনারা চান এটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসতে, অবশ্যই জানাবেন। ওকে, তো আমি এই জায়গায় আমার যেই ওয়ার্ডসটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম। এটা দুইভাবে পেস্ট করা যায়। মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করা যায়, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বি পেস্ট করে কপি করা যায়। এখন আমি আমার বলতে হবে যে আমাকে এরকম একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দাও। তার জন্য আমি লিখবো, প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন। এই জায়গার নিচ থেকে আমি সিলেক্ট করবো ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, পোস্টার। এটা সিলেক্ট করবো টি শার্টের ডিজাইনের জন্য। আর ডাইন সাইডে ম্যাজিক ফ্লো মোডস আছে, এই জায়গায় অটো অন অফ আমি অন করে দিলাম। আর অ্যাসপেক্ট রেশিও আমি আমার মতো করে একটা সাইজ দিলাম, আপনারা যেটা খুশি নিতে পারেন। আমি 1:1 দিলাম। এবং ভিজিবিলিটির এই জায়গায় পাবলিক অ্যান্ড প্রাইভেট। এখন আমারটা অবশ্যই পাবলিক হবে, কারণ আমার এই জায়গায় পেইড সাবস্ক্রিপশন কিনা নাই। আপনারা যদি প্রাইভেট রাখতে চান তার অবশ্যই ওদের পেইড ভার্সনটা আপনাদের কিনে নিতে হবে। সো আমি পাবলিক রেখে জেনারেটে ক্লিক করলাম। ওকে, এখন আইডোগ্রাম আমাকে 4টা ডিজাইন তৈরি করে দিবে। এই জায়গা থেকে যে ডিজাইনটা আমার ভালো লাগে সেটা আমি নিয়ে নিব। খুব সুন্দর 4টা ট্রাভেলিং টি শার্ট ডিজাইন তৈরি করে দিচ্ছে এআই। কারণ এই জায়গা থেকে যে কোনো একটা ডিজাইন এখন আমি নিব। আপনারা চাইলে 4টাই নিতে পারেন, আপনাদের যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে ডিজাইন তৈরি করতে পারেন। বাট আমি আপাতত ভিডিওটা যাতে লং না হয় সেজন্য একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম। এই জায়গা থেকে, জায়গায় 3টা ডট আছে, এই জায়গায় ক্লিক করে ডাউনলোড অপশনে এসে ডাউনলোড করে নিব। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি ইনভাইস করে দিলাম। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর আসার পর টি শার্ট ডিজাইনের জন্য একটা সাইজ নিতে হবে। আমি রিকমেন্ড করি সাধারণত এখন 12
পুরো 16 ইঞ্চ। এই জায়গায় চলে আসলাম। আসার পর 12-16 ইঞ্চ ওয়াইড এবং 8 GB কালার রেখে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। এখন আমি যে ডিজাইনটা ডাউনলোড করছি সেই ডিজাইনটা আমি জায়গায় নিয়ে আসবো। জন্য ফাইলে চলে গেলাম। ফাইল থেকে ডাউনলোড থেকে আমার ডিজাইনটা আমি নিয়ে আসলাম। এখন এই ডিজাইনটা এই জায়গায় আছে একটা ইমেজ আকারে। আচ্ছা, এটা ছোট করার জন্য শিফট আলট্রা একসাথে সিলেক্ট করে মাউসের কার্সারটা এনে ছোট করা যায়। এখন আমি যদি শিফট আলট্রা না দিয়ে মাউসের কার্সার দিয়ে টানি, তাহলে এটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এলোপাতাড়ি ছোট বড় হবে। তারপর আপনাদেরকে দেখাই কিরকম হয়। দেখেন, এই যে ডিজাইনটা ফেটে যাচ্ছে। এভাবে যদি আমি নিয়ে আসি, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় আগের জায়গায় নিয়ে আসলাম। এখন এটা আছে একটা ইমেজ আকারে। এটাকে আমার ব্যাকটোর করতে হবে। অবশ্যই টি শার্ট ডিজাইনের জন্য যে ডিজাইনটা আমরা করি সাধারণত, এটা অবশ্যই ব্যাকটোর করতে হয়। ব্যাকটোর জন্য আমি উইন্ডোতে চলে যাব। উইন্ডোয়ে আসার পর ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইটা থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা ভেক্টর হয়ে গেছে। এখন ভেক্টর হওয়ার সাথে সাথে কিন্তু আমার কালারটা চলে গেছে। তো আমাকে তো কালারটা থাকতে হবে। কালারটা রাখার জন্য এই জায়গায় যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এই জায়গায় ক্লিক করে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর দেখেন আমার পুনরায় এখন আমার যে আগের যে ইমেজটা ডাউনলোড দিয়েছে সেম কালার চলে আসবে। সেম কালার চলে এসেছে। সেম কালার চলে এসেছে। এখন আমি এটাকে কেটে দিব। দেওয়ার পর এক্সপান্ড করে নিই। এখন এটা কমপ্লিট ভেক্টর। এখন এই যে পাশের যেই এরিয়াগুলো আছে, এগুলো আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমি এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে, আনগ্রুপের পর আমি এটাকে আবার সিলেক্ট করে আমি আবার এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলিট কিবোর্ড থেকে যে কোনো একটা দিয়ে আপনি ডিলিট করতে পারেন। আমি ব্যাক স্পেস দিলাম। আমি ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই ডিজাইনটা কালারটা ফেটে ফেটে গেছে। কালারটাকে তো আমার অ্যাকুরেট করা লাগবে। কালারটা অ্যাকুরেট করার জন্য আমি এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিব। ম্যাজিক টুল নিয়ে আমি এই কালারটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জাতীয় যত কালারগুলো আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি আইড্রোপারটা নিলাম। নিয়ে আমি ওই কালারের উপরে আবার আইড্রোপে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই কালারটা কিন্তু এখন আর ফাঁকা নাই, কারণ কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সেকেন্ড আবার ম্যাজিক টুল নিব। নিয়ে জায়গায় যে ব্ল্যাক কালার আছে আমি এটার উপরে সিলেক্ট করব। সম্পূর্ণ ব্ল্যাক কালারগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর আইড্রোফার নিব। নিয়ে আবার এই ব্ল্যাক কালার উপরে আমি সিলেক্ট করব। এখন আমার যেই ব্ল্যাক কালার গুলো আছে সবগুলো অ্যাডজাস্ট এবং সুন্দর হয়ে গেছে। এখন আর ফাটা ফাটা নাই। সেম ভাবে আবার আমি ম্যাজিক টুল নিয়ে এই কালারটার উপরে সিলেক্ট করব। করে এই জাতীয় যত কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং আইড্রোফার নিয়ে আবার এটার উপরে আমি ক্লিক করব। এখন সম্পূর্ণ ডিজাইনটার কালারটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখন কোনো জায়গায় কোনো কালার ফাটা নেই। এখন আমি যদি কন্ট্রোল প্লাস চিপ এটা বড় করি, দেখেন আমার ডিজাইনটা দেখেন আমার ডিজাইনটা 100% ব্যাক করে এবং কোনো জায়গায় কালারের প্রবলেম নেই। আবার কন্ট্রোল মাইনাস বাটন ক্লিক করে আমি এটাকে ছোট করে নিই। এটাকে এখন সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে পাশে নিয়ে আসলাম। আমার এটা কিন্তু কমপ্লিটলি ভেক্টর হয়েছে, কিন্তু সাইডে অনেক ছোট ছোট অনেকগুলা ডাস্টের মতো আছে, যেটা তো আমার ডিজাইনটা নষ্ট করে দিচ্ছে। এখন এগুলো আমাকে ডিলিট করতে হবে। এই যে ডাস্টের মতো আছে এগুলো আমাকে ডিলিট করতে, তার জন্য এটাকে আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করে এগুলাকে মাউসে কার্সার দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিব। এটা চলে যাচ্ছে সেম ভাবে ওটা। এখন এগুলা আমাদের এখন এগুলা ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য যদি আমি ম্যাজিক টুল নিই, দেখেন আমার সব সাদা হোয়াইটের উপর যদি আমি ক্লিক করি তাহলে আমার সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে তো আমার হবে না। আমাকে কি করতে হবে?
যে কোনো, যেমন এই সাদাটার উপরে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আপাতত আমি অন্য একটা কালার দিয়ে রাখি। আপাতত আমি রেড দিয়ে দিলাম, রেড দিয়ে দিব। এখন যদি আবার আমি ম্যাজিক টুলটা নিয়ে আসি, আনার পরে যদি আমি হোয়াইটের উপরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এখন সম্পূর্ণ হোয়াইট গুলোর উপরে ক্লিক হয়েছে। এখন ব্যাক স্পেস দিলে, দেওয়ার পর সম্পূর্ণ হোয়াইট গুলো চলে গেছে। যাওয়ার পর আমি আবার রেডের উপরে ক্লিক করব, ক্লিক করে আমার যে আগের কালারটা হোয়াইট ছিল সেটা নিয়ে আসলাম। এখন খুব সহজে আমি কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট করতে পেরেছি। কিন্তু আমি যদি আগে এই কালারটা আমি চেঞ্জ না করতাম, তাহলে কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট করতে অনেকটা টাইম নিত, অনেক কাজ করতে হইতো। বাট আমি খুব ইজিলি কালার টু চেঞ্জ করে আমি আমার ডিজাইনটা কমপ্লিট করে পুনরায় আবার সেম কালার আছে। এখন আমি এটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমার ডিজাইনটা কমপ্লিট। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জায়গায় স্টক থাকতে পারে। স্টক যাতে না থাকে এবং ডিজাইনটা সম্পূর্ণ যে ফিল থাকে, তার জন্য অবজেক্টে যেয়ে আমি আবার এক্সপান্ড করে নিই। এখন আমার এই ডিজাইনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডিজাইনটা প্রেজেন্টেশন করার জন্য অবশ্যই আমাদের মোকআপ করতে হবে। মোকআপ করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে ফটোশপ। ফটোশপে চলে আসবো। এখন আমার মোকআপ লাগবে। তা আমার কিছু মোকআপ তৈরি করা আছে। আমি মোকআপটা সে জায়গায় ফাইল থেকে আমার মোকআপটা নিয়ে আসি। এই মোকআপটা এখন আমি ফটোশপে নিয়ে আসি। এটা আমার এআই মোকআপ, এআই দিয়ে তৈরি করা। আপনারা যদি চান যে এআই দিয়ে কিভাবে মোকআপ তৈরি করে তার উপরে একটা ভিডিও দিতে, তাহলে অবশ্যই আমি দিব। অবশ্যই আপনাদের কমেন্টসে জানাতে হবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। ওকে, এটা হলো আমার এআই মোকআপ। এখন ডিজাইনটা নিয়ে আসবো। ডিজাইনটা আছে কোথায়? ডিজাইনটা হলো ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর থেকে ডিজাইনটা নিয়ে আসলাম, এসে আমি ফটোশপে দেব। আমি মাউস দিয়ে টেনে নিয়ে আসছি। আপনারা চাইলে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিয়ে আসতে পারেন, যে যেভাবে ইজি মনে করেন। এই জায়গা থেকে এটা হালকা টেনে নিলাম, বড় করে নিলাম। পারফেক্ট। ওকে, হ্যাঁ। এখন টিক চিহ্নতে ক্লিক করলাম। দেখেন এই ডিজাইনটা আমার এখন মোকআপের উপরে বসাই। দেখেন এই ডিজাইনটা এখন আমার কমপ্লিটলি মোকআপের সাথে অ্যাডজাস্ট হয় না। তার জন্য আমার যেটা করতে হবে, আমি যে জায়গায় ব্যাক টু স্মার্ট অবজেক্ট আছে এই জায়গায় আসার পর উপরে দেখেন নরমাল লেখা, এই জায়গায় ক্লিক করে এটাকে আমি মাল্টি কালার করে দেব। মাল্টিপ্লে, মাল্টিপ্লে করার পর আমার ডিজাইনটা পারফেক্টলি মোকআপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন ডিজাইন কমপ্লিট, মোকআপ কমপ্লিট। দেন ফাইলে আসবো, আসে সেভ এজ, অবশ্যই জেপিজি, জেপিজি ক্লিক করে আপনার যে কোনো ফোল্ডারে আপনি সেভ করে রাখতে পারেন। আমি ডেস্কটপে ক্লিক করে সেভ এজ, সেভে ক্লিক করে এই জায়গায় যে সাইজটা আছে এটা ম্যাক্সিমাম, হাই, মিডিয়াম, লো, আমি ম্যাক্সিমামে রেখে ওকে। এখন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমি পার্ট টু পার্ট টি শার্ট ডিজাইনের উপর বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।